খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ট্যাঙ্ক লরি শ্রমিকরা। সকাল ৮টায় শ্রমিকরা পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো গেটের সামনে ট্যাঙ্ক লরি রেখে কর্মবিরতি শুরু করে। এ সময় তারা সব ধরনের জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রাখে। ট্যাঙ্ক লরি শ্রমিকদের আন্দোলনের ফলে খুলনা বিভাগের ১০ ও বৃহত্তর ফরিদপুরের ৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। শ্রমিক নেতা আলী আজিমকে মুক্তি দেয়া না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান শ্রমিক নেতারা। ট্যাঙ্ক লরি শ্রমিক ধর্মঘটের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। এখনো কি শ্রমিকরা কর্মবিরতিতে আছেন কিনা এবং কি ধারণা করছেন আসলে আরো কতদিন চলতে পারে এই কর্মবিরতি? কর্তৃপক্ষ তাদের কোনো আশ্বাস দিয়েছে কিনা এখন পর্যন্ত? ধন্যবাদ সারা। আপনি জানেন যে গতকালকে বিকাল থেকেই ট্যাঙ্ক লরি যে শ্রমিক ইউনিয়নের যারা আছেন তারা এখানে কর্মবিরতি পালন করছে এবং এই কর্মবিরতির ফলে ইতিমধ্যে দূর দূরান্তের যে পাম্পগুলো আছে অর্থাৎ পেট্রোল পাম্পগুলো আছে সেই পেট্রোল পাম্পগুলো থেকে জ্বালানি সংকট দেখা দিয়েছে। খুলনায় ৩টি যে ডিপো আছে অর্থাৎ তেল ডিপো পদ্মা, মেঘনা, যমুনা, এখান থেকে উত্তোলন বন্ধ রয়েছে। কিছুক্ষণ আগে খুলনা মহানগর পুলিশের পক্ষ থেকে এখানে যারা আন্দোলনরত আছেন সেই নেতাদের নিয়ে একটি বৈঠক শুরু হয়েছে এবং সেই বৈঠকে একটা সুরাহা করার জন্য চেষ্টা করা হচ্ছে। এই যে মূলত যে ঘটনাকে কেন্দ্র করে এই আজকের এই আন্দোলনটি মূলত এখানকার যে শ্রমিক ইউনিয়ন আছে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের যে সাধারণ সম্পাদক তাকে গ্রেপ্তারের করা একটি মামলা, যেটিকে তারা মিথ্যা মামলা দাবি করছেন। অর্থাৎ এটি পুরনো ঘটনা, কিন্তু ৫ আগস্টের পরে এই মামলাটি দায়ের হয়েছে। এই মামলায় অনেকজনকে আসামি করা হয়েছে যারা এই ঘটনার সাথে যুক্ত না, এটি দাবি করছে শ্রমিকরা। ফলে এই গতকালকে যখন তাকে গ্রেপ্তার করা হয় তারপর থেকেই শ্রমিকরা আন্দোলনে নেমেছে এবং এই সর্বশেষ যেটা আমরা খবর পেয়েছি যে ওই প্রশাসন প্রচেষ্টা চালাচ্ছে যেন এই কর্মবিরতিটা প্রত্যাহার করা হয়, কারণ শেষ মৌসুম চলছে। এখন যদি এটি অব্যাহত থাকে তাহলে কৃষকরা নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই ছিল খুলনা থেকে আমার কাছে সর্বশেষ।